আসসালামু আলাইকুম। পরীক্ষার আর তেমন খুব বেশি সময় বাকি নাই, হয়তোবা 45 দিন কিংবা তার চাইতে একটু সময় বেশি হয়তোবা আমাদের হাতে আছে। তো এই সময়ে আমাদের টার্গেটটা কিরকম থাকা উচিত, এই সময় আমাদের মাইন্ডসেট কিরকম হওয়া উচিত এবং এই সময় আমাদের ট্যাকটিক্সটা কিরকম হওয়া উচিত। সত্যি কথা বলতে আমি আজকের সিনারিওটা আলোচনা করব আমাদের ফাইনাল মেডিকেল যে ব্যাচটা চলমান আছে সেখানে আমরা কোন শিডিউলে তোমাদের পড়াচ্ছি। আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ আমরা নভেম্বরের 12 তারিখের মধ্যে আমাদের যত লাইভ ক্লাস আছে সবগুলো হচ্ছে ক্লোজ করে দিব। অর্থাৎ নভেম্বরের 12 তারিখের মধ্যে কিন্তু আমাদের রুটিন শেষ হয়ে যাবে একদম। তোমাদের যত পড়াশোনা আছে সবগুলো আমরা নভেম্বরের 12 তারিখের মধ্যে কাভার করে দিব। এরপরে আস্তে আস্তে কিছু সময় ব্রেক দিয়ে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট এই ফেজে কিন্তু আমরা চলে যাব। এখন অনেকেই তোমরা জিজ্ঞাসা করো, বিভিন্ন কোচিং সেন্টারে তোমরা থাকতে পারো, অনেকেই আরটিডিএস এ থাকতে পারো, অনেকে অন্যান্য প্ল্যাটফর্মে কোচিং করতে পারো। সবার জন্য আমি ওভারঅল একটা গাইডলাইন দেওয়া ট্রাই করব। আমার মনে হয় যে মোটামুটি সবগুলো প্ল্যাটফর্মই একই ধরনের প্ল্যানেই কিন্তু আছে, অনলাইন বলো কিংবা অফলাইন বলো। তো এখন তোমার যেই জিনিসটা করা উচিত, তোমরা নভেম্বরের 12 তারিখ পর্যন্ত রুটিন অনুসারে পড়তে থাকো। অর্থাৎ রুটিনে যে লাইভ ক্লাস দেয়া আছে সেই লাইভ ক্লাসগুলো করতে থাকো, সেই অনুসারে পড়ে সেই অনুসারে ডেইলি এক্সামগুলো দিতে থাকো, সেই অনুসারে তোমরা রিভিউ এক্সামগুলো দিতে থাকো। এরপরের এরপরের তোমার যেই 8 থেকে 10 দিন, এই 8 থেকে 10 দিনের মধ্যে তোমার উইকনেসের জায়গাগুলো তুমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করো। তুমি একটা সাদা কাগজ নাও, সেই সাদা কাগজে লেখো যে আমার এই বায়োলজির এই 4টা চ্যাপ্টার আমার একদম পড়াই হয় নাই, আমার বোটানির এই 3টা চ্যাপ্টার একদম বাকি আছে পড়াশোনা, আমার কেমিস্ট্রির ক্ষেত্রে জৈব রসায়ন আমি পড়িই নাই, আমার ফিজিক্সের মধ্যে আমি জানি যে এই 4 থেকে 5টা চ্যাপ্টার আমি একদম গোল্লা পাবো। ওকে, আমি কিছুই পড়ি নাই। হইতে পারে না যে তোমরা হয়তোবা রুটিন অনুসারে পড়ার চেষ্টা করছো কিন্তু হয়তোবা এই ক্লাসগুলো মিস করে ফেলছো কিংবা তোমরা পড়তে পারো না ওই সময় বিভিন্ন কারণে। তো এই 8 থেকে 10 দিনের মধ্যে, নভেম্বরের 12 থেকে 8 থেকে 10 দিন গেলে হইতে পারে নভেম্বরের 20 থেকে 22 কিংবা আমি এক্সটেন্ড করে ধরলাম নভেম্বরের 25। ওকে, এই সময়টায় তুমি তোমার উইকনেস আছে যেই চ্যাপ্টারগুলায়, এই উইকনেসের এই চ্যাপ্টারগুলো তুমি একদম কাভার করে ফেলার চেষ্টা করবা। এবং আমি বলবো তোমার জীবনে শ্রেষ্ঠ পড়াটা আসলে ওই 10-15টা দিন খুব কষ্ট করতে হবে। আমি জানি ওই কয়েকটা দিনের মধ্যে অনেকগুলা চ্যাপ্টারে তোমার যদি উইকনেস থাকে সেগুলো কাভার করা খুবই টাফ হবে। এবং ওই টাইমটাকে তুমি একটু স্ট্রেস ফ্রি রাখতে পারো কিভাবে, যদি তুমি এই অক্টোবরের কিছুদিন তো বাকি আছে শেষ হওয়ার, সাথে নভেম্বরের যে কয়েকদিন তোমার লাইভ ক্লাস থাকবে সেই ক্লাসগুলো তুমি যদি একদম ঠিক মতো দেখে সেই চ্যাপ্টারগুলো ভালো মতো পড়ে রাখতে পারো, তাহলে এর পরের 8 থেকে 10 দিন এর আগের যে চ্যাপ্টারগুলো তোমার উইকনেসগুলো আছে সেগুলো তুমি কাভার আপ করে ফেলতে পারবা। ওকে, তাহলে এর মাধ্যমে এরপরে আমরা কিন্তু পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট ফেজে চলে যাব। সেটা আমাদের একদম ফুল টাইম রিভিশন ফেজ চলবে, কিন্তু ওই সময় তোমার নতুন কোনো জিনিস পড়ার কোনো সময়ই থাকবে না সত্যি কথা বলতে। এখন যারা চাচ্ছ যে ভাই আমরা এই লাইভের পাশাপাশি, আমরা তো রুটিনের অনুসারে লাইভ ক্লাস করছি, আমরা রুটিন অনুসারে ডেইলি পড়াটা পড়ছি এবং ডেইলি এক্সাম দিচ্ছি, এর বাইরে আমি আগের পড়াগুলা গোছানোর জন্য এমন কি করতে পারি যেটা আমার জন্য ইফেক্টিভ হবে, প্রোডাক্টিভ হবে। আমি একটা কথা বলবো, তুমি আগের চ্যাপ্টারগুলার যেই এক্সামগুলা হয়, তুমি অনলাইনে তোমার আর্কাইভ এক্সাম অবশ্যই থাকবে, অথবা অফলাইনে তুমি যদি থাকো তাহলে অফলাইনের কোয়েশ্চেনটা তোমার কাছে থাকবে। যদি কালেকশনে না থাকে তুমি কোচিং সেন্টার থেকে সেই কোয়েশ্চেনটা কালেক্ট করে নিবা যে আগের যে এক্সামটা তুমি দাও নাই। আমি বলবো যে আগে যে চ্যাপ্টারে এক্সাম তুমি দাও নাই, অথবা আগে যে চ্যাপ্টার তুমি এক্সাম দিছো কিন্তু তোমার কাছে কঠিন মনে হয়েছে, ওই চ্যাপ্টারটাতে মার্কস কম আসছে তোমার, তুমি ওই প্রশ্ন ধরে ধরে সেটার পরীক্ষা দাও। সেই পরীক্ষা দিয়ে তুমি খুব বেশি সময় নিবা না। যদি ডেইলি এক্সাম হয় তুমি 20 থেকে 25 মিনিটের মধ্যে শেষ করবা। যদি 100 মার্কের প্রশ্ন হয় তাহলে তুমি চেষ্টা করবা যে 30 থেকে 35 মিনিটের মধ্যে ওই প্রশ্নটা সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে যে জিনিসগুলো তুমি পারতেছো না, যে জিনিসগুলো তুমি আবার ভুল করতেছো, ওই জিনিসগুলো তুমি বাকি 1 ঘন্টার মধ্যে, ঘন্টাখানেকের মধ্যে তুমি ওই চ্যাপ্টার থেকে দেখে নিতে পারো। তাহলে অবশ্যই তুমি লাইভ ক্লাসের সাথে থাকবা, রুটিনের মধ্যে থাকবা 1 নাম্বার এই সময়টার মধ্যে। 2 নাম্বার, আগের পড়াগুলো তুমি যদি রিভিশন দিতে চাও তাহলে স্ট্র্যাটেজি ফলো করতে পারো, আর্কাইভ এক্সাম দিতে পারো, অথবা অফলাইন হলে কোয়েশ্চেন কালেক্ট করে সেটার উপর এক্সাম দিতে পারো, এবং ওই ভুলগুলো তুমি বই থেকে একটু দেখে নিতে পারো। তাহলে দেখা যাবে যে কঠিন টপিকগুলো কিংবা যে যে টপিক থেকে তুমি বারবার ভুল করছো সেই টপিকগুলো একটু হলেও তোমার কিন্তু প্রিপারেশনটা একটু ভালো হবে। এবং তারপর তুমি প্ল্যান করবা যে নভেম্বরের 12 তারিখের মধ্যে, নভেম্বরের 12 তারিখের পরে তুমি সাদা কাগজ নিয়ে কোন কোন চ্যাপ্টার তোমার একদম বাকি আছে পড়া সেগুলো লিস্ট করে করে পড়ে ফেলতে হবে তোমার।
ওকে, তো এই টাইমটা আমি তোমাকে 8 থেকে 10 দিনের বেশি আসলে দিতে চাই না, কারণ এরপরে তোমার ফুল রিভিশন ফেজটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হতাশ হওয়া যাবে না। আমাদের এই এডমিশন টেস্টটা সবার জন্য কঠিন। এই এডমিশন টেস্টটা হচ্ছে একটা ম্যারাথন রেসের মতো। ওকে, তো ম্যারাথন রেসের মতো আমাদের অল্প 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 করে একদম ডিসিপ্লিনড ওয়েতে আগাতে হবে। কোনো মুহূর্তে আমাদের থেমে থাকা চলবে না, আবার খুব বেশি তাড়াহুড়োও করা যাবে না। খুব বেশি তাড়াহুড়ো করতে গেলে আমাদের স্ট্রেসটা বাড়বে, এবং আমরা যে জিনিসটা তাড়াহুড়ো করে পড়ি সেই পড়াটা আসলে খুব বেশি ইফেক্টিভ হয় না। ধীরে সুস্থে ডিসিপ্লিন ওয়েতে পড়ো, বেশি সময় পড়ার চেষ্টা করো, তাহলে দেখবো অল্প সময় সিলেবাসটা কাভার হবে। খুবই স্ট্রেসফুল কন্ডিশন সবার জন্যই। এই সময়টাকে যে সবচেয়ে বেশি কাজে লাগাবে, স্ট্রেসটা যে সবচেয়ে বেশি হ্যান্ডেল করতে পারবে ভালো মতো, এবং আহ, যে আসলে হতাশ না হয়ে পড়তে থাকবে, সেই ভালো করবে। তাহলে পড়তে থাকো, এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার আহ্বান থাকলো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।